এই 54তম কবিতা আসরে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন, আমি ডান পাশ থেকে শুরু করতে যাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের কবি আব্দুস সামাদ ভাই, যিনি বরাবরই প্রথমেই কবিতা নিয়ে আসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের একান্ত প্রিয় ভাই নজরুল ইসলাম ভাই, আজকে নতুন আসছেন। আমরা এই আসরের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহাজ সরাহ খান ডিগ্রি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব গোলাম কিবরিয়া স্যারকে আমরা এই অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই প্রতিষ্ঠানে, ওনার পাশে আমাদের প্রতিষ্ঠান, উনি একজন ডাক্তার এবং অধ্যাপক হুমায়ুন কবির স্যার। তিনি নিয়মিত আমাদের আসরে কবিতা পাঠ করেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ভাই শাহিদুজ্জামান সাইফুদ্দিন। কোথায় কি করতেন? ও আলহামদুলিল্লাহ, এখন অবসরপ্রাপ্ত। বাড়িটা কোথায়? ফুলতলা। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে একজন বিশিষ্ট জন আসছেন। 18 বছর গ্রামীণ ব্যাংকে চাকরি করে অবসরে তিনি আছেন, ওনার বাড়ি ফুলতলা। আমরা এই ধূমকেতু সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে আপনাকে হাজার হাজার রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রকৃতির কবি শেখ লোকমান হোসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেনাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুর রহিম স্যার। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব সাজ্জাদুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বড় এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন, পরামর্শ দেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব নজরুল ইসলাম ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সবার পরিচিত মুখ আমাদের মাস্টার নজির আহমেদ স্যার। উনি এই অনুষ্ঠানটাকে আরো সুন্দর করার জন্য উনি পরামর্শ দিয়ে থাকেন। এবং আমাদের মাঝে উপস্থিত আমি বরাবরই সঞ্চালকের দায়িত্ব পালন করি অধ্যাপক ইলিয়াস হোসেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের আজকের এই ধূমকেতু সাংস্কৃতিক একাডেমির চেয়ারম্যান আমাদের শেখ রওশন আজাদ ভাই আসবেন, তার অপেক্ষা আছি। এখন আমাদের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন আমাদের আব্দুর রহিম স্যার। আমি আব্দুর রহিম স্যারকে সংক্ষিপ্তভাবে একটু তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إرشاد কালের শপথ, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত রয়েছে, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং হকের দাওয়াত দিতে থেকেছে। যারা হকের দাওয়াত দিতে থেকেছে, ধারণ করার রেখেছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আসরের সংক্ষিপ্ত তেলাওয়াত এবং অনুবাদ শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 4টি বিষয় উল্লেখ করেছেন যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তাহারা বাদে যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছেন এবং হকের দাওয়াত দিয়েছেন, পরস্পর ধৈর্য ধারণ করেছেন। আমরা আমল করার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই ধূমকেতু সাংস্কৃতিক একাডেমি এটা অরাজনৈতিক একটি সংগঠন, যে সংগঠনের মাধ্যমে আমরা এই ব্যস্ততার মধ্যেও
ক্ষণিকের জন্য কিছুটা আনন্দ পাওয়ার জন্য যারা লেখালেখি করেন তাদের কিছুটা উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠান, যেটা প্রাচীন কাল থেকে চলে আসছিল। কবি সাহিত্যিকদের আড্ডা, বইয়ের আড্ডা, গল্প করার আড্ডা, এটা এখন যেন কেমন চলে গেছে আমাদের মাঝ থেকে। কিন্তু এই ব্যস্ততার মধ্যেও আমরা আমাদের গুণীজনদের নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। এরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে এত ব্যস্ততার মধ্যেও গুণীরা আমাদের মাঝে আসছেন। এজন্য আমরা এই ধূমকেতু সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমরা একটু কথা বলবো যে আপনারা এই অনুষ্ঠানটাকে আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দেন। এই বলে আমার আজকের অনুষ্ঠান কবিতা এবং সাহিত্যিক আসর এখানে শুরু করছি।